এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। অনেকে সেই ভিডিওটা দেখে আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে আপনার ফেসবুক পেজের মধ্যে ভিডিও আপলোড করবেন। যদি সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে না পারেন তাহলে কিন্তু কখনোই আপনার ভিডিওগুলো ভাইরাল হবে না। তাই একটা ভিডিওকে ভাইরাল করার জন্য অবশ্যই আপনাকে টাইটেল ট্যাগ এমনকি থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করতে হবে। আর সকল প্রসেস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব। তো চলুন শুরু করা যাক। এইবার কিন্তু আমরা চাইলে ফেসবুক অ্যাপের মাধ্যমেও আমাদের ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারি, কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে ফেসবুক অ্যাপ দিয়ে না দেখিয়ে আমি দেখাবো ওয়েবসাইট দিয়ে। কারণ আপনি যদি অ্যাপ দিয়ে আপলোড করেন তাহলে অনেক সেটিং আপনি পাবেন না, যে সেটিংগুলো ওয়েবসাইটের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। আর ওয়েবসাইটে আপলোড করলে আপনার কিন্তু ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকবে, কারণ ওইখানে আপনি অনেক সেটিং করতে পারবেন ভিডিও আপলোড করার সময়। ওকে, তো এবার হচ্ছে আমরা প্রথমত যে কাজটা করব, চলে যাবো আমাদের গুগল ক্রোম ব্রাউজারে। যাওয়ার পরে উপর দিকে সার্চ বাটনে আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে আমরা সার্চ করব ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। তো জাস্ট এটা লিখে সার্চ করার পর আমাদের সামনে প্রথমেই এরকম একটি ফেসবুকের ওয়েবসাইট চলে আসবে, ফেসবুক বিজনেস। আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। তারপরে দেখুন আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে, একদম নিচে চলে আসবো। নিচে আসার পরে দেখতে পারবেন এখানে লগ ইন উইথ ফেসবুক নামে একটি লেখা আছে, জাস্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে আইডি দিয়ে ফেসবুক পেজটা ক্রিয়েট করেছি সেই আইডিটাকে কিন্তু আমাদের এখানে লগ ইন করতে হবে, তাহলে আমাদের ফেসবুক পেজটা কিন্তু এখানে আসবে। এইবার আপনি যখন এখানে আপনার আইডিটাকে লগ ইন করে নেবেন তখন আপনাদের পেজটা কিন্তু এখানে শো করবে। দেখতে পাচ্ছেন আমাদের পেজটা চলে এসেছে। আপনি চাইলে কিন্তু এখান থেকে পেজ সিলেক্ট করতে পারবেন। যদি আপনার একটা আইডিতে অনেকগুলো পেজ থাকে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করার পর যে পেজটাতে ভিডিও আপলোড করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো করার পরে এবার আমরা এখান থেকে ভিডিও আপলোড করার জন্য যে কাজটা করব, দেখতে পাচ্ছেন ক্রিয়েট পোস্ট নামে একটি লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। তারপরে দেখুন এখানে একটা অপশন রয়েছে অ্যাড ফটো অ্যান্ড ভিডিও। তো এখানে কিন্তু লেখাগুলো অনেক ছোটো দেখা যাইতে পারে, কারণ হচ্ছে এটা ডেস্কটপ মোড। আপনি চাইলে কম্পিউটার দিয়ে বা ডেস্কটপ দিয়ে করলে কিন্তু আপনার জন্য সুবিধা হবে। আপনি মোবাইল দিয়েও করতে পারবেন, কিন্তু লেখাগুলো ছোটো হবে, আপনি জুম করে দেখে নেবেন। ওকে, সো এবার হচ্ছে এখান থেকে আমরা অ্যাড ফটো অ্যান্ড ভিডিও এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের গ্যালারি থেকে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটা এখানে সিলেক্ট করে নেব, যে ভিডিওটা আমরা আপলোড করতে চাচ্ছি। গ্যালারি থেকে যখন আপনি ভিডিওটা সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পার্সেন্টেজ উঠতেছে, মানে হচ্ছে ভিডিওটা কিন্তু আমাদের এখানে আপলোড হচ্ছে। ওকে, সো এই যে দেখেন পার্সেন্ট কিন্তু উঠতেছে এখানে। আপনার 100% হয়ে গেলে কিন্তু ভিডিওটা এখানে সম্পূর্ণটা আপলোড হয়ে যাবে। তো আপলোড হওয়া পর্যন্ত জাস্ট আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের এবার ভিডিও টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন অ্যান্ড থাম্বনেল এই তিনটা জিনিস কিন্তু অ্যাড করতে হবে, অ্যান্ড ট্যাগও কিন্তু অ্যাড করতে হবে। একটু নিচে চলে আসবো, আসার পর দেখতে পাচ্ছি এখানে রয়েছে ভিডিও টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। ওকে, সো এখানে আপনি যে কাজটা করবেন, আমরা কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করার সময় টাইটেল দিই বা ফেসবুকে কোনো পোস্ট করার সময় কিন্তু আমাদের ক্যাপশন দিতে হয়। সেরকম আপনি কীরকম ভিডিও এখানে আপলোড করলেন সেই ভিডিওর জন্য এখানে টাইটেল দিতে হবে। পরবর্তীতে কোনো দর্শক যখন আপনার টাইটেল অনুযায়ী কোনো ভিডিও খুঁজবে ফেসবুকে, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো তার সামনে সাজেস্ট করবে ফেসবুক। ওকে, তো এটা হচ্ছে টাইটেলের কাজ। এবার আমরা এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি আমাদের ভিডিওর জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা টাইটেল দিয়েছি, স্মার্ট কার্ড বিতরণ শুরু কিভাবে হাতে পাবেন, এনআইডি স্মার্ট কার্ড কিভাবে বের করব। মানে এটা হচ্ছে আমার ভিডিও টাইটেল, কারণ হচ্ছে স্মার্ট কার্ড কিভাবে বের করতে হবে সেরকম ভিডিও আমি একটা আপলোড করতেছি আমাদের ফেসবুক পেজে, এই জন্য কিন্তু এরকম আমি একটা টাইটেল দিয়ে নিয়েছি। তো আপনার ভিডিও অনুযায়ী হচ্ছে আপনি এখানে টাইটেল দিয়ে দিবেন। ওকে, সো এটা কিন্তু লং ভিডিও আপলোডের ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি। রিলস ভিডিও কীভাবে আপলোড করবেন সেটাও আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি। সো এবারে সম্পূর্ণ টাইটেলটা কপি করে নেবেন। যে টাইটেলটা আপনি লিখলেন টাইটেলে, সেই সম্পূর্ণ টাইটেলটা আপনি কপি করে নেবেন। কপি করার পর নিচে যে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্স রয়েছে, এই ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনি টাইটেলটাকে পেস্ট করে দিবেন। ওকে, সো পেস্ট করার পর যদি আপনি আরও কোনো ইনফরমেশন দিতে চান সেটা আপনি ডিসক্রিপশন বক্সে লিখে দেবেন। লেখার পর এবার দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা আছে আপলোড ইমেজ। ওকে, তো আমরা এবার এই আপলোড ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর আবারও দেখতে পাচ্ছি এখানে আপলোড ইমেজ রয়েছে, আমরা এখানে আবারও ক্লিক করব। ক্লিক করার পর আমাদের গ্যালারি থেকে হচ্ছে আমরা সেই ইমেজটাকে সিলেক্ট করব বা সেই থাম্বনেলটাকে সিলেক্ট করব যেটা আমরা ভিডিওর জন্য দিতে চাচ্ছি আর কি। তো আমি অলরেডি থাম্বনেল মেক করে রেখেছি, আমি সেটা সিলেক্ট করলাম অ্যান্ড ডান বাটনে ক্লিক করে দেবো। তাহলে আমাদের এই ভিডিওর থাম্বনেলটা কিন্তু আমাদের পেজে শো করবে, কেউ কিন্তু আমাদের পেজে ঢুকলেই এই থাম্বনেলটা দেখতে পারবে আর কি। ওকে, সো এইবার দেখতে পাচ্ছেন ট্যাগ অপশন রয়েছে। এই ট্যাগ অপশনে আপনি টাইটেল থেকে হচ্ছে কিছু ট্যাগ আপনি দিতে পারেন এখান থেকে, অথবা আপনি চাইলে আপনার মন মতো কিছু ট্যাগ দিয়ে দিবেন আপনার ভিডিও রিলেটেড। ওকে, ট্যাগ দেওয়ার পরে এবার যখন আপনার সব কিছু কাজ কমপ্লিট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটাও কিন্তু এখান থেকে 100% আপলোড হয়ে গেছে। এখনও কিন্তু পাবলিশ হয় নাই, যদি আমরা এখন পাবলিশ করি তবেই কিন্তু পাবলিশ হবে, শুধুমাত্র প্রথমে আপলোড হবে। ওকে, তো এবার আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব।
নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওকে লেখা উঠেছে, আমরা ওকেতে ক্লিক করে দিচ্ছি। এবার আপনি চাইলে এখান থেকে ভিডিও কাটও করতে পারবেন, অ্যান্ড আমরা কাট করতে চাচ্ছি না, আমরা সম্পূর্ণ ভিডিওটাকে পাবলিশ করবো, তার জন্য নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা লেখা আছে শেয়ার। এখান থেকে চাইলে আপনি আপনার কমেন্ট সেকশন অফ করতে পারবেন, প্লে লিস্ট অ্যাড করতে পারবেন, সব কিছু অ্যাড করতে পারবেন, এগুলা অ্যাড করার দরকার নেই আর কি। ঠিক আছে, এবার হচ্ছে আমরা এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করব। শেয়ার বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে। ওকে, সো এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার ভিডিওগুলোকে পাবলিশ করতে পারবেন। এবার আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার ফেসবুক পেজে আপনারা রিলস ভিডিও আপলোড করবেন। রিলস ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনারা চলে যাবেন সরাসরি হচ্ছে ফেসবুক অ্যাপের মধ্যে। তো আমি ফেসবুক অ্যাপের মধ্যে চলে যাচ্ছি। ফেসবুক অ্যাপের মধ্যে আসার পরে আপনি উপরের দিকে হচ্ছে একটা প্লাস আইকন পেয়ে যাবেন আপনার পেজটা ওপেন করার পরে। এই প্লাস আইকনে ক্লিক করবেন, অ্যান্ড এখান থেকে আপনি দেখতে পাবেন রিলস লেখা আছে, এমনকি লাইভ আছে, স্টোরি আছে, পোস্ট আছে। আপনি এখান থেকে সব ধরনের কিন্তু পোস্ট করতে পারবেন, যেমন পোস্টও করতে পারবেন, স্টোরি দিতে পারবেন, রিলস ভিডিও আপলোড করতে পারবেন, লাইভও করতে পারবেন। আমি এখান থেকে রিলস ভিডিও আপলোড করব, এই জন্য রিলসে ক্লিক করলাম। রিলসে ক্লিক করার পর আপনি আপনার ক্যামেরা ওপেন করতে পারেন, অথবা হচ্ছে গ্যালারি থেকে আপনি কোনো ভিডিও সিলেক্ট করে থাকলে সেগুলো আপনি এখানে সিলেক্ট করে দেবেন আর কি। করার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন, অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ডিসক্রাইব ইওর রিলস। ঠিক আছে, এখানে কিন্তু আপনাকে আপনার ভিডিওর জন্য কিছু ট্যাগ দিতে হবে, অ্যান্ড হচ্ছে আপনার এখানে হ্যাশট্যাগ দিতে হবে, টাইটেল, হ্যাশট্যাগ এগুলো দিয়ে নেবেন। দেওয়ার পরে নিচের দিকে শেয়ার লেখা দেখতে পাচ্ছেন, এখানে শেয়ার বাটনে ক্লিক করলে আপনার কিন্তু রিলস ভিডিওটা এখানে মূলত পাবলিশড হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনার ফেসবুক পেজে আপনি ভিডিও পাবলিশ করতে পারবেন। সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।